স্কুলে বর্ষাকালে আমি কখনো জুতা পাইতে যেতে পারিনি। আমাকে কেউ কখনো পড়তে দেখে নাই। আমার সহপাঠীরা, বন্ধুরা আমার সাথে তেমন কেউ কথা বলতো না। আমি শুধু আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে স্নেহা। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করাবো একজন অর্থনীতিবিদ মাজিদুল হক স্যারের সাথে। এবং স্যারের সাথে আমার পরিচয় হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে, সেখান থেকে চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনার করতে, এবং স্যারের সাথে দেখা করবো না এটা হতেই পারে না। তো স্যারের সাথে চলুন আপনাদেরকে সবার পরিচয় করিয়ে দিই। আমি মোহাম্মদ মাজিদুল হক। আমি এখন পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান হিসেবে আছি। গণমাধ্যমগুলোতে পলিসি নিয়ে কথা বলি এবং দেশের গণ্ডি পেরিয়েও কিছুদিন আগে আমি জার্মানির ডয়েচে ভেলেতেও আমি সাক্ষাৎকার দিয়েছি। এবং আমি মেইনলি আসলে ইকোনমিক ইস্যু, গভর্নমেন্টের ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি, জিওপলিটিক্যাল ইস্যু, এই বিষয়গুলোকে নিয়ে আসলে আমি কথা বলি। এবং পাশাপাশি আমি পত্রিকায় নিয়মিত কলাম লিখি, অর্থনৈতিক সংক্রান্ত আমি কলাম লিখি। এবং এটার পাশাপাশি আমি শিক্ষকতাও করি। আমি বিশ্ববিদ্যালয়তে অর্থনীতি পড়াই এবং এটার পাশাপাশিও যেটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়গুলোতে আমি আপনার এক্সপার্ট সেশনগুলোতে আমি স্পিকার হিসেবে, চিফ স্পিকার হিসেবে আমি সেখানে কথা বলার সুযোগ পাই। আপনার যদি বেড়ে ওঠার কথা বলি, যে আপনি আজকের মাজিদুল হক স্যার, তো তার বেড়ে ওঠাটা কেমন ছিল স্যার? যে দেখেন, আমার বেড়ে ওঠা আসলে বিচিত্র। কারণ হচ্ছে যে আমি যে স্কুলে লেখাপড়া করেছি সেই স্কুলে বর্ষাকালে আমি কখনো জুতা পাইতে যেতে পারিনি। সে নদীর জোয়ারের পানিতে এসে স্কুলের মাঠ ভরে যেত। এরপর আমি কলেজে লেখাপড়া করলাম। স্কুলে আমি মানবিক বিভাগে ছিলাম, কলেজে এসে আমি বাণিজ্য বিভাগে ভর্তি হয়েছি। এরপরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হই। অর্থনীতি বিভাগে ভর্তি হওয়ার পরে শুধু ঘুরতাম, আমি ক্যাম্পাস এনজয় করতাম এবং আমি মানবিক গুণাবলী অর্জন করার চেষ্টা করতাম। কারণ বিশ্ববিদ্যালয় তো একটা বড় জায়গা। আমি আমার নৈতিকতা বিল্ড আপ করার চেষ্টা করতাম এবং মানবিক গুণাবলী বৃদ্ধি করার চেষ্টা করতাম। আমি জানতাম, আমি বিশ্বাস করতাম যে মানবিক গুণাবলী এবং নৈতিকতা বিল্ড আপ করলে একটা মানুষ সামনের দিনে অনেক দূরে যেতে পারবে। শুধু জ্ঞান অর্জন করে সামনের দিনে একটা মানুষ যেতে পারে না। এটা 2010 সালে আমি ক্যাম্পাস ছেড়েছি। এরপরে আমি দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসে জয়েন করি সাংবাদিকতা হিসেবে। এরপরে আমি একটা আর্থিক প্রতিষ্ঠানে জয়েন করি এবং আমি জিওপলিটিক্যাল ইস্যু, ইকোনমিক অ্যাফেয়ার্স নিয়ে আমি কলামগুলো লিখি। এবং এই পত্রিকা কলামগুলো লিখতে আমি অভ্যন্তরীণ এবং বাহ্যিক, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার অনারারি গেস্ট হিসেবে আমাকে লেকচার দেওয়ার সুযোগ হয়েছে। আমি একসময় ভারতের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে লেকচার দিয়েছি, ভারতের ভিআইটি ইউনিভার্সিটিতে লেকচার দিয়েছি। ভারতের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল এক্সপার্ট সেশনের লেকচার দিয়েছিল বাংলাদেশ থেকে প্রথম নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এরপরে তারা আমাকে ডেকেছিল সেখানে, আমি ছিলাম বাংলাদেশ থেকে সেকেন্ড ম্যান। এরপরে আমি দেশ বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে পলিসি নিয়ে ডিসকাস করি, কথা বলি। এখন আমি ইউল্যাবে অর্থনীতি পড়াচ্ছি এবং এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়তে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স করছি। এর আগে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে MBA কমপ্লিট করেছি। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এক্সপার্টাইজ গ্রো করাটাই হচ্ছে যে আমার লক্ষ্য। এবং আমার লক্ষ্য যেটা ছিল, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমি পলিসি লেভেলে কথা বলবো, সরকারকে পলিসি সাপোর্ট দেওয়ার জন্য আমি অপিনিয়ন দিব। বৈচিত্র্যময় জীবন, এখান থেকে যদি আপনি অ্যাডভাইস দিতে চান যারা স্টুডেন্ট লাইফে আছে, কি পরামর্শ দিবেন? দেখেন, নো নিড টু ওয়ারি, বিকজ আমরাও ওই সময়টা পার করেছি। নৈতিকতার পাশাপাশি যদি আপনি জ্ঞান অর্জন করতে পারেন, আপনি সারা পৃথিবীতে আপনার অবস্থান স্পষ্ট হবে, অবস্থান তৈরি হয়ে যাবে। সুতরাং আমি নবীনদের উদ্দেশ্যে বলবো যে তাদের জ্ঞান অর্জনের পাশাপাশি তারা যেন নৈতিকতাটা বিল্ড আপ করে, তাহলে তাদের পৃথিবীতে অবস্থান অনেক শক্ত হবে। বিশ্ববিদ্যালয় জীবনের এমন কোনো স্মৃতি আছে যেটা আপনি শেয়ার করতে চান? সত্য যে আসলে বিশ্ববিদ্যালয় জীবনে আমি অনেক এনজয় করেছি। আমার একটা অনেক বড় সুনাম ছিল বিশ্ববিদ্যালয়তে। আমাকে কেউ কখনো পড়তে দেখে নাই। আমি লেখাপড়া করেছি আসলে বিশ্ববিদ্যালয় পাশ করার পরে লেখাপড়া শুরু করেছি, যখন আমি গণমাধ্যমে কথা বলা শুরু করি, লেখা শুরু করি। বাট আমি তখনই একটা জিনিস কিন্তু আমি বীজ বপন করেছি, আমি ফাউন্ডেশনটা তৈরি করেছি বিশ্ববিদ্যালয়তে। আমি সেখানে মানবিক হওয়ার জন্য যে শিক্ষা গ্রহণ করা দরকার, সেই শিক্ষাটা আমি বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছি, যে শিক্ষাটা আমাকে সামনে এগিয়ে নিচ্ছে। আমরা দেখি যে ব্যাক বেঞ্চারদের খুব একটা নাম দেয় না বিশ্ববিদ্যালয়ে, তো তাদের ব্যাক বেঞ্চার না, বিশ্ববিদ্যালয়তে এভরি স্টুডেন্ট ইম্পর্টেন্ট। বিশ্ববিদ্যালয় এভরি স্টুডেন্ট হ্যাজ পটেনশিয়াল হু আর স্টাডিং অ্যাট ইউনিভার্সিটি, নো ডাউট। এটা কোনো সময় বলা যাবে না যে কোনো স্টুডেন্ট ব্যাক বেঞ্চের, কারণ আমি নিজেও ব্যাক বেঞ্চের ছিলাম। কারণ আমার সাথে আমার বন্ধু বান্ধবরা কথাও বলতো না, সহপাঠীরা কথা বলতো না, কারণ আমাকে দেখে আমার চেয়ার টেবিল ছিল না, আমি ঘুরে ঘুরে বেড়াতাম। সুতরাং আমাকে দেখে তারা মনে মনে ভাবতো
যে সে হয়তো পৃথিবীতে তাকে দিয়ে আর কোনো কিছু হবে না। আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়গুলোতে আমি পলিসি নিয়ে কথা বলছি, আমাকে দেশ বিদেশের বিশ্ববিদ্যালয়গুলো আমাকে আমন্ত্রণ করছে। তো অত্যন্ত ধন্যবাদ স্যার আপনার সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।